শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ডাহুকা এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম আশরাফুল, বয়স 29 বছর, বাড়ি চাঁচল থানার কান্ডারন এলাকায়। এদিন তিনি শ্বশুরবাড়ি থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি ফিরছিলেন, কিন্তু চাঁচলের ডাহুকা এলাকায় তার বাইকের সঙ্গে অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পারানগরের ডাউকা পারানগরের মাঝখানে অ্যাক্সিডেন্ট, বুঝতে পারলা কি না? 1-150 লোক জমা হয়েছিল। আমি বেকার আসছিলাম, আসার পরে আমি দেখলাম যে সবাই নিয়ে বসে আছে, কিন্তু কেউ অলিশদার নাই। ওখান থেকে আবার টোটোতে করে গোবিন্দপাড়া নিয়ে গেলাম। গোবিন্দপাড়া থেকে আবার ডাক্তার দেখলো, দেখে নিয়ে আবার ইঞ্জেকশন ওষুধ দিল, দিয়ে বলছে কি চাঁচল নিয়ে যাও, ট্রান্সফার করো। যেটা শুনলাম আমি যে বাইকের সঙ্গে ধাক্কা লেগেছিল, বাইকওয়ালাও ভেঙে গেছে, কেউ দেখতে পায়নি। তারপরে শুনলাম যে ভুটভুটিওয়ালা ওর বুকের ওপর দিয়ে চাক্কা গেছে, এটা শুনেছি। এখন মারা গেছে। হ্যাঁ, স্ত্রী আছে, 2টো বাচ্চা আছে। আমরা চাইছি যে ধরা যাক, যেটা হয় একটা করা যাক, পুরো শাস্তি হবে। ফের ভিন রাজ্যে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মালদা রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের হরিপুর এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম কৃষ্ণ চৌধুরী। তিনি মাসখানেক আগে উড়িষ্যায় শ্রমিকের কাজ করতে যান, কিন্তু গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ খবর মিলছিল না। পরে ঠিকাদার সংস্থার উপর চাপ সৃষ্টি করে পরিবারের লোকজনেরা জানতে পারেন ভিন রাজ্যে তার মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার তার নিথর দেহ কফিনবন্দি অবস্থায় গ্রামে পৌঁছায়। কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা জানাতে না পারায় পরিবারের লোকজনেরা দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স থেকে দেহ নামাননি। যদিও পরে ঠিকাদার সংস্থার তরফে আশ্বাস পেয়ে দেহ নামিয়ে সৎকার্য সম্পন্ন করেন বলে জানা গেছে। 1 মাস হলো। কবে খবর এসছে আপনার বাড়িতে যে মারা গেছে? শুক্রবারে খবর এসছে। আজকে ওর বডি আপনার বাড়ি এসছে অ্যাম্বুলেন্সে। কালকে আমরা গেলাম, ওর বাড়িতে চাপ দিয়েছি। তারপরে ওই মিস্ত্রির বাড়িতে, ঠিকাদার যে নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকাদার। কোথায় বাড়ি? শহীদপুরে। টিঙ্কু বলে নাম আছে ছেলেটা। তারপরে ওর বাড়িতে চাপ দিলাম যে একটা শ্রমিক তোর বাড়ি গেছে, আর 3 থেকে 4 দিন হয়ে গেছে, হারিয়ে গেছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। কালকা চাপ দিয়েছি, তবে ও কালকা খুঁজে টুজে সব করে আজকে পাঠিয়েছে পোস্টমর্টম করে। দাবি আমাদের এটাই আছে যে ওখানে পোস্টমর্টমের রিপোর্টও পাইনি, কোনো কাগজও পাইনি। কাগজ পেয়েছি, ডুপ্লিকেট পেয়েছি। অরিজিনালটা কি হলো না হলো ওটা জানার জন্য। তারপরে কোম্পানিতে যে কোনো শ্রমিক কাজ করলে ওর ন্যায্য যেটা পাওনা পরিশ্রমের ও যাতে পাই, এই জন্যই আমরা আটকে রেখেছি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কার্যত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলেন পুরাতন মালদার বছর 35-এর এক যুবক। তিনি সুস্থ শরীরে বেঁচে বাড়ি ফিরলেও এখনো দুর্ঘটনার ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে তাকে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পুরাতন মালদার ওই যুবকের নাম প্রফুল্ল রাজবংশী, বাড়ি মহিষবাথানি অঞ্চলের সিঙ্গাপাড়া গ্রামে। তিনি জানালেন, জামাই ষষ্ঠী উপলক্ষে গত 10 তারিখ তিনি সপরিবারে কোচবিহারের রানীরহাটে শ্বশুরবাড়ি ঘুরতে যান। এরপর সেখানে 7 দিন থাকার পর গত 17 তারিখ বাড়ি ফেরার জন্য মনস্থির করেন। একাই ধূপগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপে বসেন। তিনি ট্রেনের পেছনের দিক থেকে 2 নম্বর জেনারেল বগিতে ছিলেন। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে। শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। সেই ধাক্কায় কাঞ্চনজঙ্ঘার পেছনের 3টি বগি কার্যত দুমড়ে মুচড়ে যায়। আর এই ঘটনার পরপরই আর্তনাদ ও কান্নার রোল ভেসে ওঠে। তিনি একরাশ আতঙ্ক নিয়ে পরিমরি করে ট্রেন থেকে বেরিয়ে আসেন। এরপর বাস ধরে সড়ক পথে সোজা বাড়ি ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও এখনও সেই বিভৎস স্মৃতির আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই আতঙ্ক ভোলার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না। সারাক্ষণ ভয়ানক ট্রেন দুর্ঘটনার মর্মবিদারী দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। আমি গত 10 তারিখে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আমার স্ত্রী, আমার কন্যা সন্তান, ছেলে
আমরা সবাই মিলে শ্বশুরবাড়িতে যাই। 7 দিন থাকার পরে আমি গত 17 তারিখে বাড়িতে আসার জন্য ধূপগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি উঠেছি। তারপরে আমি আসতে পার হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু দূর আসার পরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটা রেকর্ড আওয়াজ হয়। আমি ট্রেন থেকে তখন আমরা খুব এমার্জেন্সি নামি বেরিয়ে দেখছি একদম পিছনের 3টা বগি একদম লন্ডমন্ড হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। তখন ওই অবস্থায় দেখে একদম আতঙ্কিত আমি খুব ভয়ানক অবস্থা, খুব আতঙ্কিত। আমি যেই বগিতে দ্বিতীয় বগি জেনারেল বগিতে ছিলাম, লাস্ট বাথরুমে ছিলাম। সেই মুহূর্তে বাথরুম থেকে আমি বেরিয়ে একদম কোনো রকম করে, ওখানকার পরিস্থিতি তো খারাপ। তারপর ওখান থেকে আমি ওই স্থানীয় লোকজন জড়ো হতে থাকে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখান থেকে কত দূর আমরা বাড়ি যাব, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কীভাবে যেতে পারবো। তো বললো যে এখান থেকে আপনারা টোটোতে চলে যান। টোটোতে গিয়ে ওই লোক ওইভাবে হেঁটে হেঁটে গেলাম। তারপরে টোটোতে উঠলাম। টোটোতে ওঠার পরে আমরা বাসে বাড়িতে এসেছি। হ্যাঁ, এখন তো প্রায় ওগুলো কোথাও মনে পড়ে, এখনও একটা ওই দৃশ্যটা মনে পড়ে। তবে এখন মনে পড়লেও তো করার কিছু নেই, এখন ভুলতে হচ্ছে। যাক, আমি বেঁচে ফিরেছি, আমাকে খুব ভালো লাগছে ঠাকুর কৃপায়। এই মুহূর্তে এখন বাড়িতে আছি। গত সোমবার যে দুর্ঘটনাটা হয়েছে তাতে শুনে তো আমরাও আতঙ্কে ছিলাম। তাতে আমাদের গ্রামের পার্শ্ববর্তী বাড়ির যে দাদাটা রয়েছে, সে শ্বশুরবাড়িতে গিয়েছিল। তাতে আসার পথে যে ঘটনাটা হয়েছে, তাতে করে ও প্রাণে বেঁচেছে। দাদা যে বাড়িতে ফিরে এসছে, যে ঘটনাটা থেকে উদ্ধার হয়েছে, তাতে করে আমরা খুব ভালো মনে করছি যে যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা ঘটনাটা হয়নি। তাতে করে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। প্রাণে বেঁচে ফিরেছি, এটা অনেক। এখন বাড়িতে আছে, সে এখনও আতঙ্কে